কিছুদিন পূর্বে গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকা, যা মহাদেব বাড়ি নামে পরিচিত, সেখানে পানীয় জলের স্থায়ী ব্যবস্থা সহ ইছকপুর গ্রামের সাথে সংযোগকারী একটি লোহার সেতু সংস্কারের দাবি জানান স্থানীয়রা। সাথে বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামীণ রাস্তা সংস্কারেরও দাবি জানানো হয়েছিল। এলাকায় এই সমস্যাগুলি সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় অবগত হওয়ার সাথে সাথেই আন্তরিকতার সাথে সমাধানের জন্য সচেষ্ট হন। ব্লকের বিডিও এর সাথে কথা বলে গোলধারপুর ১ নম্বর ওয়ার্ডের সাথে ইছকপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার সংযোগকারী লোহার সেতুর সংস্কারের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই ১ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের স্থায়ী ব্যবস্থার জন্য জল জীবন মিশনের অধীন পাম্প হাউস নির্মাণ হয়েছে। পাম্প হাউসের পাইপলাইনের বসানোর কাজ এবং বিদ্যুৎ সংযোগের কাজও সমাপ্ত। বিরোধী দল রাজনৈতিক ফায়দা তুলতে পাম্প হাউসের জন্য ভূমিদাতা এলাকার বিশিষ্ট সমাজসেবী মলয় সিনহার নিঃশর্ত ভূমিদানের বিষয়টি সম্পর্কে এলাকায় মিথ্যা প্রচার করছে। ফলে মনে আঘাত পেয়ে মলয়বাবু পাম্প হাউস চালুর ব্যাপারে অসহযোগিতা করেন। বর্তমানে সমস্যার সমাধান হয়ে গেছে। খুব শীঘ্রই এই পাম্প হাউসের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন এলাকার লোকজন। তাছাড়া এই পাম্প হাউসের পরিষেবা চালু হওয়া অবধি প্রতিদিন এলাকায় গাড়ি করে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে। অপরদিকে বর্ষায় ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামীণ রাস্তা ইতিমধ্যে সংস্কারের কাজ করা হয়েছে। স্থানীয় কার্যকর্তা ও প্রার্থীদের নিয়ে শনিবার গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায়। তিনি কথা বলেন স্থানীয়দের সাথে। তিনি বলেন, এলাকার ২-৩টি সমস্যা নিয়ে বিরোধীরা পরিকল্পনা মাফিক সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এলাকার সমস্যা সমাধানে অনেকটাই সচেষ্ট সরকার। এই থেকে যে জলের সমস্যা এই এলাকাবাসীর জন্য এখানে পাম্প হাউস এখানে ওনার বাড়িতে বসিয়েছেন, কিন্তু কিছু আমি কি বলবো, আপনার উন্নয়নের বিরোধী বলতে হবে এদের। মিথ্যা একটি প্রচার দিয়ে যে উনি কোনো জায়গা দেননি, এটা অন্য আরও কারো জায়গা বলে মিথ্যা প্রচার করেছেন। তার জন্য উনি মনে খুব আহত হয়েছেন। আহত হয়ে উনি বলেছিলেন, তাহলে আমার উনারই বাড়ি, তাহলে বলেছেন তাহলে আর পাম্প হাউস আমার জায়গায় থেকে কী লাভ হবে। তাই এখন এলাকাবাসী, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার জলের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু করার পরও পাম্প হাউস এখানে আছে, একটা সুইচ দেওয়ার জন্য শুধু জল পাচ্ছেন না এলাকাবাসী। তো মলয় সিনহা মহোদয়ের কাছেও আমি সঙ্গে আমাদের কথা হয়েছে এবং ওনার কাছেও আমরা আহ্বান রাখবো যে উনি সমাজসেবী এবং সহৃদয় ব্যক্তি এবং উনারই ভাই বোন আত্মীয় স্বজন সবই গ্রামে আছে। সবার দিকে কচিকাঁচা শিশু জলের সমস্যা সবার দিকে কথা বলে উনি ইতিমধ্যে একটা সমাধান আমরা করে নেব। আমরা কথা বলছি উনার সঙ্গে এবং আমি আশা করি উনি ওটার জন্য সাড়া দেবেন। আমাদের ডাকে দিয়ে উনার পাম্প হাউস যে জলের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে, উনি এখান থেকে শুধু একটা সুইচ দেওয়ার জন্য উনি সবাইকে এই অনুমতি দেবেন। লোহার সেতুর সংস্কারের কাজ প্রায় শেষের পথে। যারা উন্নয়ন চায় না তারাই এই ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে। এলাকার সাধারণ নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন। এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় এলাকার উন্নয়নে অত্যন্ত আন্তরিক বলেই জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট।